বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যার আরও অবনতি হয়েছে। ভাটি এলাকায় নতুন করে অন্তত 40টি গ্রাম ও জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি, নালিতাবাড়ির 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে রয়েছেন এসব এলাকার পানিবন্দী পরিবারগুলো। পানিতে ডুবে 2 ভাই সহ এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাতেও বন্যার অবনতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বৃষ্টি আর পাহাড়ি ঢল, বাড়ছে নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে শেরপুরে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে জেলার 5টি উপজেলার 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘের, ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তলিয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন ক্ষতিগ্রস্তরা। উত্তর অঞ্চলে পানি এরকম ভাবে দেখা যায় না। এইবার অনেক পানি আছে, অনেক প্রজেক্ট, মাছের প্রজেক্ট তলায়ে গেছে, বাড়ি ঘর ডুবে গেছে। মানে কল্পনাই করা যায় না এই পানি আর কখনো আমরা এরকম দেখি নাই। হঠাৎ করে এরকম হচ্ছে, খাবারের খুব সমস্যা, বাড়িতে থাকা যাইতেছে না। হুট করে বাঁধ ভেঙে গেছে এবং এখানে মানুষজন জানতো না, রাতের আধারে তাদের ঘরে পানি ঢুকে গিয়েছে। জেলার নালিতাবাড়ির চেল্লাখালী, ভোগাই নদী এবং ঝিনাইগাতির মহারশী, শ্রীবর্দের সোমেশ্বরী নদীর পানি কমলেও সদর উপজেলার মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বেড়েছে। সকালের দিকে একটু পানি কম ছিল, এখন আবার পানি বাড়তেছে। অনেক ঘরে পানি নেমে গেছিল, আবার পানি উঠতেছে। আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। আমাদের শেরপুর জেলাতে যদি আপনারা সহযোগিতা করতেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো। এদিকে অতিবৃষ্টির কারণে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছেন প্রায় 25,000 মানুষ। হালুয়াঘাট পৌর এলাকা থেকে পানি নেমে গেল নতুন করে 12টি ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। শোচনীয় অবস্থা, আমাদের ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই, গরু বাছুর নিয়ে আমরা সব আশ্রয়ের সন্ধানে আছি। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, আমাদের কিছু নাই। পানি আমাদের অনেক ঘর পর্যন্ত পানি অনেক একটু কমছে, কিন্তু খাবার পানি আমরা এই যে এইগুলো পানি খাইতেছি ভাই, কলটুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। বন্যা দুর্গত এলাকায় চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ময়মনসিংহ জারিয়া রেলপথের জারিয়া নাটোরকোনা এলাকা। অন্যদিকে দেশে নতুন করে কোথাও বন্যার পূর্বাভাস নেই, তবে শেরপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই প্রকৌশলী। পানি সমুদ্র যেটা বৃদ্ধি পাচ্ছে সেই নদীগুলির আগামী দ্বিতীয় তৃতীয় দিন থেকে এটা অনেকাংশে কমে আসতে শুরু করবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তো আগামী 5 দিনে যে গঙ্গা উপত্যকার জেলাসমূহ রয়েছে সেখানেও মোটামুটি 5-7 দিনে আমাদের বন্যার কোনো ঝুঁকি বা সম্ভাবনা নেই এই মুহূর্তে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।